ইউনূস সরকার পাকিস্তান থেকে ব্যাপক পরিমাণ গোলা বারুদ এবং বিস্ফোরক আমদানি করতে চলেছে, আর যার জেরে সব থেকে চিন্তায় রয়েছে ভারত। দিন দিন মাথা ব্যথার কারণ হয়ে উঠেছে ভারতের দাসত্ব করার দিন শেষ। এটা ডক্টর মোহাম্মদ ইউনূস এবং ছাত্র জনতার নতুন বাংলাদেশ। ডক্টর মোহাম্মদ ইউনূস ভারতকে তার নাকের পানি চোখের পানি এক করে দিচ্ছে। 1971 সালের পর এই প্রথম কোন সরকার যাকে কিনা ভারত এইভাবে ভয় পাচ্ছে। এবার ভারতকে শায়েস্তা করতে বাংলাদেশের নতুন অন্তর্বর্তীকালীন সরকার একাই যথেষ্ট। এতদিন আমরা দেখেছি বাংলাদেশের সকল সরকারই ভারতের কাছে মাথা নত করতে, কিন্তু বাংলাদেশের এই প্রথম এমন কোনো রাষ্ট্রনায়ক পেয়েছে যে কিনা ভারতের সাথে চোখে চোখ রেখে কথা বলে। এতদিন পশ্চিমবাংলা মিডিয়ায় আলোচনা হতো কবে শেখ হাসিনাকে ক্ষমতায় বসানো হবে, কিন্তু ভারতীয় দাদাবাবুরা এখন ডক্টর মোহাম্মদ ইউনূসকে নিয়ে এতটাই ভয়ে আছেন যে তারা বলছে ভারতের মাথা ব্যথার কারণ হয়ে দাঁড়িয়েছে ডক্টর মোহাম্মদ ইউনূস। কিসের কারণে ভারতীয় দাদাবাবুরা এতটা ভয় পাচ্ছে ডক্টর মোহাম্মদ ইউনূসকে, বিস্তারিত থাকছে আজকের এই ভিডিওতে। হাসিনা সরকারের পতনের পর থেকে অস্থির পরিস্থিতির মধ্যে দিয়ে যাচ্ছে বাংলাদেশ। শোনা যাচ্ছে ইউনূস সরকার পাকিস্তান থেকে ব্যাপক পরিমাণ গোলা বারুদ এবং বিস্ফোরক আমদানি করতে চলেছে। শেখ হাসিনার বিদায়ের পর বর্তমানে রাজনৈতিক অস্থিরতার মধ্য দিয়ে যাচ্ছে বাংলাদেশ, আর যার জেরে সব থেকে চিন্তায় রয়েছে ভারত। সূত্রের খবর অনুযায়ী বাংলাদেশ সরকার পাকিস্তানের অর্ডিন্যান্স ফ্যাক্টরিকে প্রায় 40,000 রাউন্ড গুলি কেনার বরাদ দিয়েছে। সেই সঙ্গে ট্যাঙ্ক, 40 টন RDX বিস্ফোরক এবং প্রায় 3,000 রকেটেরও অর্ডার দিয়েছে ঢাকা। চলতি বছরের সেপ্টেম্বর থেকে ডিসেম্বরের মধ্যে 3টি ধাপে বাংলাদেশকে এই গোলাগুলি সরবরাহ করবে পাকিস্তান। হাসিনা সরকারের বিদায়ের পর পাকিস্তান থেকে যেভাবে সামরিক সরঞ্জাম আমদানি করছে বাংলাদেশ, তা ঢাকা ও ইসলামাবাদের মধ্যে সামরিক সহযোগিতা জোরদার হওয়ার ইঙ্গিত বলে মনে করছেন সামরিক বিশেষজ্ঞরা। দিন দিন মাথা ব্যথার কারণ হয়ে উঠেছে নোবেলজয়ী অর্থনীতিবিদ মোহাম্মদ ইউনূসের অন্তর্বর্তী সরকারের ভাবভঙ্গি। রাষ্ট্র গড়ার অছিলায় নির্বাচনের মাধ্যমে গণতন্ত্র ফেরানোর বিষয়ে এখনো পর্যন্ত নির্বাক তারা ও অনির্বাচিত অন্তর্বর্তী সরকার আদতে তত্ত্বাবধায়ক সরকার, যাদের কাজ সুষ্ঠু নির্বাচনের ব্যবস্থা করে একটি নির্বাচিত সরকারের হাতে ক্ষমতা তুলে দেওয়া। যদিও প্রধান উপদেষ্টা নির্বাচন নিয়ে একটি কথাও বলছেন না। বাংলাদেশে এতদিন যে সরকারই এসেছিল সবাই ভারতের ইশারায় দেশকে পরিচালনা করেছিল, হয়তো কম আর বেশি, কিন্তু ডক্টর মোহাম্মদ ইউনূসের উপর ভারত কোন রকম ইশারা ইঙ্গিত করতে পারছে না। ডক্টর মোহাম্মদ ইউনূস ভারতকে শায়েস্তা করার জন্য পাকিস্তান থেকে বিপুল পরিমাণ অস্ত্র বাংলাদেশে আনছে। এজন্যই ভারত চায় অন্য সরকারের হাতে দ্রুত নির্বাচনের মাধ্যমে দেশকে বুঝিয়ে দেওয়ার জন্য, যেন তারা আবার বাংলাদেশকে নিজেদের গোলাম করে রাখতে পারে। ভারতের দাদাগিরি কমানোর জন্য অথবা ভারতকে শায়েস্তা করার জন্য ডক্টর মোহাম্মদ ইউনূসকে অন্তত 5 বছর ক্ষমতায় থাকতে দে। কে কে আমাদের সাথে একমত তারা অবশ্যই কমেন্ট বক্সে ইয়েস লিখে যাবেন।